বিসমিল্লাহির রহমানির রহিম। কেউ যদি হাঁচি দেয় জোরে আলহামদুলিল্লাহ বলে, কোনো ব্যক্তি যদি সেটা শুনতে পায়, হাসির জবাব না দিলে কি গুনাহ হবে? খুবই সুন্দর একটি এবং দরকারি একটি প্রশ্ন। ইসলাম আমাদেরকে অত্যন্ত দারুণ শিষ্টাচার শিখিয়েছে এবং সামাজিক এবং পরম সৌজন্যতা বোধ সম্পন্ন মানুষ হতে শিখিয়েছে। অন্য কোনো সমাজে, অন্য কোনো সভ্যতা ইসলামের মতো এত বেশি আপনাকে সৌজন্যতা বোধ সম্পন্ন মানুষ হতে শেখায় নাই। যেমন কেউ যদি আপনাকে সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ বলেছেন ওয়াইদা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। তোমাদেরকে কেউ যদি কোনো ভাষায় অভিবাদন জানায়, সালাম জানায়, তাহলে তুমি সে যতটুকু দিয়ে তোমাকে অভিবাদন দিয়েছে, সৌজন্যতা ভদ্রতার খাতিরে তিনি তোমাকে সালাম দিয়ে দোয়া করেছে, তুমি চুপচাপ থাকতে পারো না, তোমাকেও জবাব দিতে হবে পাল্টা। এবং সেটা তিনি যা বলে দিয়েছেন কমপক্ষে অতটুকু, বরং তার চাইতে বেশি, তার চাইতে বেশি দেওয়া উচিত, না হলে কমপক্ষে যতটুকু বলেছে ততটুকু। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তুমি চুপ থাকলা, তুমি গুনাহগার হবে। কেউ যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার পর জবাবে যদি আপনি বলেন ওয়া আলাইকুম আসসালাম, শুধু কমায় বলেন, তাহলে আপনি গুনাহগার হবেন। তিনি যতটুকু বলেছেন কমপক্ষে ততটুকু বলতে হবে, পারলে বাড়িয়ে বলবেন। তিনি ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম বললে আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তিনি যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে আপনি বলবেন কি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ইমামদের মতে এরপরে মাগফিরাত ইত্যাদিও যুক্ত করা যায়। আলবানী রাহিমাহুল্লাহ এরকম একটা কথা বলেছেন, যদিও বিশুদ্ধ মত অনুযায়ী অবারাকাতুহু শেষ, এতটুকু। যদি কেউ অবারাকাতুহু বলে তা আপনি অতটুকুই বলবেন। এটা হলো সৌজন্যতার শিক্ষা, যে আপনাকে একজন সালাম দিল, অনেক লোক আছে অহংকারী, সালামের জবাব শুনে মাথা ডুলায়, দুইটা ঠোঁট নাড়ালে হয়ে যায়, সেখানে আস্ত মাথা নাড়াচ্ছে। কোনো যুক্তি আছে? যে কাজ দুই ঠোঁটে করা যায় সেটার জন্য সে কি করতেছে? পুরো মাথা নাড়াচ্ছে। অনেকে মাথাও নাড়ায় না অহংকারের কারণে, এটা গুনাহ। সালাম দেওয়া কিন্তু ওয়াজিব না, কিন্তু সালামের জবাব দেওয়া ওয়াজিব। এবং জবাব মনে মনে দিলে হবে না, শোনায় দিতে হবে, কারণ শোনায় না দিলে লোকটা মনে কষ্ট পাবে। শোনায় না দিলে লোকটা মনে করবে আমি সালাম দিলাম, আমাকে ইগনোর করলো। তো আপনাকে এই সৌজন্যতা ইসলাম শিখিয়েছে। ঠিক একই ভাবে কেউ যদি হাঁচি দেয়, এখন বিজ্ঞান গবেষণা করে বের করেছে, বহু বৈজ্ঞানিক গবেষণা আপনার অনলাইনে খুঁজলে পাবো, যে মানুষ যে হাঁচি দেয়, এই হাঁচিটা মানুষের স্বাস্থ্যের জন্য ভালো। হ্যাঁ, অনবরত ঠান্ডার কারণে হাঁচি, সেটা তো অসুস্থতা, কিন্তু স্বাভাবিক যে হাঁচি, মাঝে মধ্যে হাঁচি হওয়া, এটা মানুষের স্বাস্থ্যের জন্য ভালো। হাঁচির ফলে মানুষের শরীর নির্ভার হয়ে যায়, নানান দিক থেকে মানুষের উপকারিতার পেছনে আছে, বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা আছে, অনলাইনে বহু আর্টিকেল খুঁজে পাবেন। তো এই হাঁচি যে মানুষের জন্য ভালো এবং উপকারী একটা বিষয়, এই জিনিসটা তো আমরা জানতাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, ফাইন্না শাইতানা ইয়াবিতু ফি খাইশুমি আহাদিকুম, মানুষের নাকের যে বাঁশি উপরের অংশ, এখানে শয়তান বসবাস করে, লুকায় থাকে, মানুষের শরীরকে প্রভাবিত করে, তাকে খারাপ দিকে ডাইভার্ট করে। তো হাঁচির পর মানুষ শারীরিকভাবে যেমন সুবিধা পায়, স্পিরিচুয়ালি মানুষ উপকার হয়। এই জন্য সে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে বলবে আলহামদুলিল্লাহ। হাঁচি আসলে কি বলবে? আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করবে, কারণ এটা তার জন্য পজিটিভ, ভালো একটা জিনিস হয়েছে। যখন কেউ হাঁচি আসার কারণে আলহামদুলিল্লাহ বলল, তখন যিনি হাঁচি শুনতে পেয়েছেন বা হাঁচির দাতার আলহামদুলিল্লাহ শুনতে পেয়েছেন, তার উপরে আবশ্যক হয়ে যায় জবাব দেওয়া। এই যে সৌজন্যতার শিক্ষা। হ্যাঁ, হাঁচি যখন আসবে, হাঁচির ফলে নাক থেকে অনেক সময় ময়লা বের হয়, পানি বের হয়, গন্ধ ছড়াতে পারে, আশপাশে মানুষের কষ্ট হতে পারে। সেজন্য আমাদের হাঁচি বিভিন্ন উপায়ে আমরা সেটা যাতে অন্য পরিবেশকে নষ্ট না করে, অন্য মানুষকে নষ্ট না করে, সেজন্য আমরা হাতে, নিজের কাপড়ে, অন্য কিছুতে টিস্যু বা কিছু দিয়ে আমরা হাঁচি দেবো। সেটা তো অবশ্যই পার্ট অফ সৌজন্যতা, সেটা আমরা করবোই। হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আলহামদুলিল্লাহ যদি কেউ বলে হাঁচি দেওয়ার পর, আপনি যদি শুনতে পান তার আলহামদুলিল্লাহ, তাহলে আপনার উপরে আবশ্যক, আপনি কি করবেন? তাকে বলবেন পাল্টা ইয়ারহামুকাল্লাহ। কেউ যদি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে, আমরা কি বলবো তাকে? ইয়ারহামুকাল্লাহ, মানে আল্লাহ তোমার প্রতি রহম করুক। ওই ব্যক্তির আবার কর্তব্য হলো যে সে যে আমার হাসির জবাব শুনে আমাকে দোয়া দিল, আল্লাহ তোমার প্রতি রহম করুক বললো, তাহলে আমিও তার প্রতি দোয়া নিবেদন করব। তখন তার জন্য কর্তব্য হয়, তার জন্য অর্থাৎ যে হাসির জবাব শুনে ইয়ারহামুকাল্লাহ বললো, তাকে একটা দোয়া দেওয়া। কি সেটা? ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম, বাস এতটুকু এন্ডিং। এরপর আর পাল্টাপাল্টি নাই, তাহলে তো সারাদিন দিতে থাকতে হবে। তাহলে আলহামদুলিল্লাহ বললে হাসি দেওয়ার পর জবাবে কি বলতে হবে?
ইয়ারহামুকাল্লাহ। ইয়ারহামুকাল্লাহ শোনার পর যিনি হাঁচি দিয়েছেন তার আবার জবাবে কি বলতে হবে, প্রত্যুত্তরে কি বলতে হবে? ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম। কত চমৎকার অর্থবহ দোয়া। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক, সঠিক পথ দেখাক এবং আপনার অবস্থা সংশোধন করে দিন, আপনার অবস্থা ঠিকঠাক করে দিন। একটা দোয়া। আমরা তো কত কথাই বলি, আজকাল দেখবেন একজন আরেকজনের দেখা হলে একটু বেশি আধুনিক হয়ে যাচ্ছি, তো আমরা দিন থেকে সরে যাচ্ছি, এটার নাম দিয়েছে আধুনিকতা। তো দেখা হলে বলে হাই 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 বাই করলে কি হবে? আসসালামু আলাইকুম বললে আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, আমি একটা দোয়া করলাম। আমি দোয়া করার মধ্য দিয়ে তার প্রতি কল্যাণ কামনা করলাম। সমাজে সবাই সবার কল্যাণ কামনা করলে সমাজটাই তো জান্নাতে পরিণত হয়ে যাবে। হাই বললে কি লাভ হবে? হাই ভাই হাই ফাই বললে কি লাভ হবে? তো ইসলাম আমাদেরকে যে শিষ্টাচার শিখিয়েছে এর চেয়ে যৌক্তিক কোনো শিষ্টাচার না। এই জন্য হাঁচির জবাব শুনে আমরা ইয়ারহামুকাল্লাহ বলবো, এটা অনেকে জানি না, এটা আমাদেরকে করতে হবে, এটা কিন্তু আবশ্যক। এটা মিন হাক্কিল মুসলিম, কোন মুসলিমের প্রতি আপনার কর্তব্যের অংশ হলো হাসির জবাব শুনে তার জন্য দোয়া দেওয়া। তাহলে চেষ্টা করবো তো ইনশাল্লাহ। ছোট ছোট বাচ্চাদেরকে শিখাই দেবো আমরা, তারা এই রেসপন্স করা শিখবে, এই সৌজন্যতা শিখবে, এই ভদ্রতা শিখবে। যে একজন হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলেছে আমি শুনেছি, তাকে বলবো ইয়া রাহমুকাল্লাহ, শুনে বলতে হবে, মনে মনে না। আবার যিনি আলহামদুলিল্লাহ বলেছেন, হাসি দিয়েছেন, তিনি বলবেন ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম। এই একটা সুন্নাত আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে, আমরা অনেকে জানিও না এটা। বিস্তার করবো তো ইনশাআল্লাহ এটা। পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেখানে ধর্ম পালন নিষিদ্ধ, সেখানে ইন্টারনেটও নেই। উদাহরণত উত্তর কোরিয়া। এখন প্রশ্ন হলো, সেখানে যাদের কাছে ইসলামের দাওয়াতই পৌঁছেনি তাদের অবস্থান কোথায় হবে পরকালে? কোন ব্যক্তি কোন সমাজের মানুষের কাছে যদি ইসলামের কোনো দাওয়াত না যায়, তাহলে কিয়ামতের ময়দানে তাদের কোনো হিসাব নাই, শুধু একটা হিসাব হবে। সেটা হলো তারা কোনো সৃষ্টিকর্তায় বিশ্বাস করছে কিনা, আল্লাহর একত্ববাদ বিশ্বাস করছে কিনা, এটুকু হিসাব নেওয়া হবে। বলে এটুকু কেন হিসাব নেওয়া হবে? কারণ এইটুকু বোঝার জন্য কোনো দাওয়াতের প্রয়োজন নেই, মানুষের বিবেক যথেষ্ট। মানুষের বিবেক তার সৃষ্টিকর্তার খোঁজ করার জন্য যথেষ্ট। তার বিবেকই তাকে তাড়না দিবে যে আমাকে কে সৃষ্টি করলেন। এই পৃথিবী কি এমনি এমনি চলছে? এমনি এমনিতে একটা গাছের পাতাও নড়ে না, বাতাস আসে তাই পাতা নড়ে। বাতাস ছাড়া কি পাতা নড়ে? কেউ না নাড়ালে কি পাতা নড়ে? একটা পাতা যদি এমনি এমনি না নড়ে, তো পৃথিবীর এই মহাসৃষ্টির সবকিছু চলছে কোন ক্রিয়েটর ছাড়া। ক্রিয়েশন হচ্ছে ক্রিয়েটর ছাড়া, এটা তো অযৌক্তিক। অতএব এই ক্রিয়েশনটাই ক্রিয়েটরের অস্তিত্ব, মহান সৃষ্টিকর্তার অস্তিত্বের জানান দেয়। এই কথা বোঝার জন্য, আল্লাহর অস্তিত্ব এবং একত্ববাদে বিশ্বাসী হওয়ার জন্য কোন নবী রাসূলের দাওয়াতের প্রয়োজন নাই, মানুষের কমন সেন্স যথেষ্ট। এতটুকু বিশ্বাস যদি ধারণ করে, বাস তারা আখিরাতে নাজাত পেয়ে যাবে, তাদের আর কিছু লাগবে না। ইসলামে কি জীবন থেকে অব্যাহতি নেওয়ার কোনো উপায় বা দোয়া আছে কিনা, যেন দুনিয়া এবং আখিরাতে কিছুই থাকবে না? এরকমটা কি সম্ভব? আমার কাজের কারণে পরকালের শাস্তি ছাড়া আর কিছুই দেখছি না। মানুষের তওবারও একটা লিমিট থাকে, আমার সেটাও নাই। এখন এত শাস্তি কিভাবে সহ্য করা সম্ভব? কারণ আমি আগুনের সংস্পর্শে কাজ করি, প্রতিনিয়ত এর উত্তাপ আমি অনুভব করি। যদি কোনো অঙ্গ পুড়ে মনে হয় হৃদয় পর্যন্ত জ্বালিয়ে দেয়। তদুপরি পরকালে অনেকগুলো স্টেপের আযাব। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম কোন অপশন রেখেছেন কিনা জানাবেন প্লিজ। যে ভাই প্রশ্নটি লিখেছেন, তিনি হয়তো মনে করেছেন যে তার পাপাচার, তার নিজের যে অবিচার, জুলুম, অন্যায়, আল্লাহর অবাধ্যতা, এটা এত বেশি হয়ে গেছে যে আখিরাতে বোধহয় আল্লাহ তাকে মাফ আর করবেন না, বা মাফ করার কোনো অপশন নেই। এ ধরনের চিন্তা আমাদের অনেক ভাইদের মধ্যে, অনেক বোনদের মধ্যে আসে, বিশেষ করে তরুণদের। এবং একটা বয়সে মানুষ যখন নানা ধরনের অনাচারে ডুবে থেকে নিজের জীবনকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়, তখন এই ধরনের চিন্তা ভাবনা আমাদের অনেকের মধ্যে চলে আসে। তো এ ধরনের চিন্তা ভাবনা যাদের মধ্যে আসে, তাদের কোরআনে কারিমে একটি আয়াত পাঠ করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়াতুবু ইলাল্লাহি আইয়ুহান নাস, তোমরা আল্লাহর কাছে সবাই তওবা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আশা ছেড়ে দিও না, কারণ আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করবেন।
এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা সকল গুনাহ আল্লাহর কাছ থেকে মাফ পাবে, সকল গুনাহ তিনি মাফ করবেন, এমন কোনো গুনাহ নাই যেটা ক্ষমার অযোগ্য। যিনি প্রশ্নটি লিখেছেন তিনি লিখেছেন তওবার একটা লিমিট আছে। এটা ভুল ধারণা, তওবার কোনো লিমিট নেই। তওবা এমন একটা সিস্টেম যেটা আনলিমিটেড। বান্দার তওবার কোনো লিমিটেশন নাই যে আল্লাহ এর পরে আর মাফ করবেন না, এমন কোনো কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। বরং বান্দার পাপ বা অপরাধ যত বেশি হোক না কেন, আল্লাহর ক্ষমাশীলতা তার চাইতে অনেক বেশি। কেউ যদি মনে করে যে আমার পাপাচার এত বেশি হয়ে গেছে যে আল্লাহ মাফ করতে পারবেন না, তিনি তার পাপাচারকে আল্লাহর ক্ষমাশীলতার চাইতে বড় মনে করেন, বেশি মনে করেন, যেটা আল্লাহ সম্পর্কে তার ভুল ধারণা। তো এই ধরনের নৈরাশ্য শয়তান মানুষের মধ্যে সৃষ্টি করে। আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াসমির রাহিল্লাহিল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে অবিশ্বাসী সম্প্রদায় ছাড়া, কাফির ছাড়া অন্য কেউ আর আশা ছাড়ে না। রহমতের আশা কেউ ছাড়তে পারে না। যদি কেউ অবিশ্বাসী হয় সেই কেবল আশা ছাড়তে পারে। তো এই যে আপনি আশা ছাড়ছেন বা আশাহত হচ্ছেন যে আল্লাহ আপনার কোনো গুনাহ মাফ করতে পারেন না, এত গুনাহ আপনার হয়ে গেছে, এর মানে আল্লাহ সম্পর্কে আপনার ভুল ধারণা জন্মেছে এবং এটা কুফরি। আল্লাহ সম্পর্কে এই ধরনের ধারণা থাকা এটা ভুল এবং কুফরি। এজন্য এই ধরনের ধারণা পোষণ করা অনুচিত। আপনি আল্লাহর কাছে পরিপূর্ণ তওবা করে ফিরে আসেন, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করার ওয়াদা করেছেন। আল্লাহর ওয়াদা আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি যেটি লিখেছেন যে জীবন থেকে অব্যাহতি নেওয়ার কোনো উপায় আছে কিনা, যে আল্লাহর কাছে আমি বলবো আল্লাহ আমি জান্নাতও চাই না, জাহান্নামও চাই না, আমাকে হিসাবের বাইর করে দেন, খাতাতে নাম কেটে দেন, পুরস্কারও চাই না, তিরস্কারও চাই না, এরকম কোনো সিস্টেম নাই। আমাদেরকে অবশ্যই পুরস্কার অথবা তিরস্কার যে কোনো একটা গ্রহণ করতে হবে আমাদের কর্মপদ্ধতি অনুযায়ী। আল্লাহ বলেছেন, মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। যে ব্যক্তি ভালো কাজ করে, ভালো কিছু করে, সেটা তার জন্য করে, আবার সে কেউ যদি খারাপ কিছু করে সেটাও তার নিজের জন্য করে বা তার উপরে সেটা বর্তায়। আল্লাহ কারোর প্রতি জুলুম করেন না, যা মানুষ পায় সেটা তার কর্মের ফল। তো নৈরাশ্য বা আশাহত হওয়া এটা শয়তান মানুষের মধ্যে সৃষ্টি করে। আমাদের শয়তানের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, নিরাশ হওয়া চলবে না। আমাদের বিশ্বাস রাখতে হবে আমার কাজ অপরাধের জগৎ থেকে সরে আসা, সংকল্প করা, অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, ভবিষ্যতে এই অপরাধ আর না করার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করা এবং সংকল্প করা। ব্যাস এইটুকু যদি আমি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাকে মাফ করবেন। আমরা অনেকে মনে করি যে শিরকের অপরাধ আল্লাহ মাফ করবেন না। এটাও এইভাবে ধারণা করাটা পুরোপুরি সঠিক না। বরং শিরক করে যদি কেউ তওবা ছাড়া মারা যায়, সেটা আল্লাহ তাআলা মাফ করবেন না। শিরক করার পরও যদি কেউ তওবা করে, সেটাও আল্লাহ তাআলা মাফ করবেন। শিরকের চাইতে বড় অপরাধ পৃথিবীতে নেই। সেই শিরকের অপরাধ করার পরও, এবং শিরক একবার দুইবার না, বছরকে বছর, জীবনে হাজার হাজার লাখো লাখো অগণিত বার শিরক করেছে কেউ, কিন্তু তওবা যদি একবার করে সবগুলো মাফ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি ক্ষমাশীল। শয়তানের কাজ হলো আমাদেরকে জাহান্নামে নেওয়া। শয়তানের সবচাইতে সংক্ষেপে জাহান্নামে নেওয়ার সিলেবাস হলো মানুষকে নিরাশ করে দেওয়া। মানুষ যখন আশা ছেড়ে দিবে যে ঠিক আছে আল্লাহ যখন মাফই করবে না, তাহলে আর আমার আর তওবা করে লাভ কি, ঠিক আছে আমি যা ইচ্ছা তা করি, তখন সে তওবার রাস্তা থেকে সরে যায়। এই জন্য শয়তান আমাদেরকে নিরাশ করে, আর শয়তানের বিরুদ্ধে এই সংগ্রামে জয়ী হওয়ার চেষ্টা আমাদের করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এমন কোন দোয়া আছে কিনা যা পড়ে সন্তানের মাথায় ফু দিলে জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পাবে? সন্তানের জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পাওয়ার জন্য প্রথমত বাবা মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের জন্য দোয়া করবে আর তাদেরকে দোয়া শিখাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় দোয়া পড়তেন, বিভিন্ন রকমের দোয়া পড়তেন। সকালে একটা দোয়া তিনি পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ আপনার কাছে উপকারী জ্ঞান চাই, উপকারী জ্ঞান চাই। উপকারী জ্ঞান বুদ্ধি যেন আমাদের বাড়ে, সেই জন্য আমরা প্রত্যেকে যার যার জন্য দোয়া করব। বাচ্চাকে দোয়া শিখাই দেন। আপনি দোয়া পড়ে ফু না দিয়ে বাচ্চাকে শিখান তুমি আল্লাহর কাছে উপকারী জ্ঞান চাও, আল্লাহ তাকে উপকারী জ্ঞান দেবে ইনশাআল্লাহ। তাছাড়া উপকারী জ্ঞানের পথে যে সমস্ত অন্তরায় আছে, মোবাইল ফোনের নেশা, তারপরে সোশ্যাল মিডিয়ার আসক্তি, টেলিভিশন সহ বিভিন্ন রকমের ডোপামিনের যে আসক্তি আমাদের শিশুদেরকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে, সেখান থেকে শিশুকে আপনি রক্ষা করেন। শিশুর মেধা নষ্ট হওয়ার পথগুলো থেকে রক্ষা করেন, ইনশাআল্লাহ অটোমেটিক সে মেধাবী হবে, সে বুদ্ধিমান হবে। এবং
আল্লাহ তাআলার কাছে দোয়া যখন করবো ইনশাআল্লাহ শিশুকে আল্লাহ তাআলা তার জীবনে তার জ্ঞানে গুণে এবং সবকিছুতে বারাকা দান করবেন। এরপরের প্রশ্ন হলো, আমি এক স্থানে আসরের ফরজ সালাত জামাতে পড়তে গেলে প্রথম রাকাত সূরা ফাতিহার পরে সূরা মিলানোর আগেই রুকুতে চলে যায়, এমত অবস্থায় করণীয় কি? জামাতে ফরজ নামাজ যখন পড়বেন, ইমাম আস্তে যখন সূরা পড়েন তখন তার পিছনে সূরা ফাতিহা পড়বেন কিনা উলামা ইকরামের ইখতিলাফ আছে। ফুকাহা হানাফির মতে পড়বেন না, ইমামেরটাই যথেষ্ট। অন্য অনেক ইমামের মতে পড়বেন। এখন অন্যান্য ইমামদের, বিশেষ করে অনেক ইমামদের মতে নীরবে কেরাত হলে আপনি শুনতে পান না তখন পড়বেন, সরবে কেরাত হলে মাগরিবে ফজরে আপনি শুনবেন। দুই তিনটা বড় বড় মাশহুর মত আছে, প্রসিদ্ধ মত আছে। এর মধ্যে আপনি যদি এই মত অনুযায়ী আমল করেন, যেটা আপনি বলেছেন যে আপনি সূরা পড়েন, তো সূরা ফাতিহা শেষে আপনি রুকুতে চলে যাবেন। আলাদা সূরা মেলানোর জন্য দাঁড়িয়ে অপেক্ষা করবেন না। রুকুতে ইমাম সাহেব যদি চলে যায় আপনি দেরি করবেন। আর যদি আপনি সামান্য অল্প একটু বাকি থাকে, এক আয়াত বাকি থাকে, দুই আয়াত বাকি থাকে, পড়ে আপনি চলে যেতে পারেন, ইমামকে রুকুতে পাবেন, তাহলে সেটা করতে পারেন। কিন্তু খুব বেশি বিলম্ব যদি করেন যে ইমাম উঠে যায় রুকু থেকে, তাহলে সেটা জায়েজ হবে না। এরপরে প্রশ্ন হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টি বিয়ে করার কারণ কি ছিল, সংক্ষেপে বলবেন। কেননা প্রায় নাস্তিকদের এ নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্য আলোচনা করতে দেখা যায়, যা শুনে অনেক মুসলমানদের মনেও দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি হয়। প্রিয় ভাইরা আমার, প্রথম কথা হলো, একজন মুসলিম তিনি নিজেকে আল্লাহর কাছে সঁপে দিয়েছেন, সমর্পণ করেছেন, তিনি আত্মসমর্পণ করেছেন, এই জন্য তিনি মুসলিম হয়েছেন। কার কাছে আত্মসমর্পণ করেছেন? আল্লাহর কাছে। তিনি মনে প্রাণে বিশ্বাস করেন আল্লাহ রাব্বুল আলামিন যা নির্দেশ করেন এর ভিতরে কল্যাণ আছে, যা নিষেধ করেন এর মধ্যে ক্ষতি নিহিত আছে। আমাদের কল্যাণ এবং অকল্যাণ এটা বোঝার জন্য যারা আল্লাহতে বিশ্বাসী না, আখিরাতে বিশ্বাসী না, যারা অবিশ্বাসী নাস্তিক, তারা নিজের বিবেককে এটার মানদণ্ড বা বিভিন্ন বস্তুকে মানদণ্ড বানায় যে এটা ভালো এবং মন্দের মানদণ্ড। ঈমানদার বিশ্বাস করে যে ভালো আর মন্দের মানদণ্ড হলো ওয়াহি। আল্লাহর পাঠানো ওয়াহি যদি কোনোটাকে ভালো বলে সেটা ভালো, কোনোটাকে মন্দ বললে সেটা মন্দ। কারণ মানুষের বিবেক বুদ্ধিতে সবসময় সবকিছু ভালো বা মন্দ মনে হয় না। কলকারখানা যখন আবিষ্কার হয়েছে, পৃথিবীতে যখন ফ্যাক্টরি রেভলিউশন হয়েছে, তখন কলকারখানার কালো ধোঁয়া যে পরিবেশকে ধ্বংস করবে এটা মানুষ চিন্তাও করতে পারে নাই, কিন্তু এখন সেটা হয়েছে। মানুষ যখন প্লাস্টিকের জীবন গোটা পৃথিবীতে যখন ছেয়ে দিয়েছে, প্রত্যেকটা প্রসেসিং ফুড প্লাস্টিকের প্যাকেটে, প্লাস্টিকের বোতলে প্লাস্টিকময় জীবন যখন করে ফেলেছে, তখন মানুষ বুঝতে পারে না এটা মানুষের ধ্বংস ডেকে আনবে, পরিবেশ বিপর্যস্ত করবে। এখন মানুষ বুঝছে। মানুষ আজকে যেটাকে ভালো মনে করছে তার বিবেক দ্বারায়, কালকে তার কাছে সেটা খারাপ মনে হতে পারে। আবার আজকে যেটাকে সে খারাপ মনে করছে, কালকে তার কাছে প্রমাণ হতে পারে তার ধারণা ভুল ছিল। কারণ মানুষের জ্ঞান বুদ্ধি সব সীমিত। তার ইন্দ্রিয় নির্দিষ্ট কিছু দেখতে পায়, এর বেশি দেখতে পায় না। নির্দিষ্ট দূরে শুনতে পায়, এর বেশি শুনতে পায় না। অতএব মানুষের জ্ঞান বুদ্ধি ইন্দ্রিয় সব সীমিত। একজন ঈমানদার এই ইন্দ্রিয়ের বাইরে মহান রব্বুল আলামিনের দেওয়া তথ্যের উপর ভিত্তিতে ভালো মন্দ বিশ্বাস করে, যার কারণে তার বিশ্বাসটা যতটা যৌক্তিক, তার বিশ্বাসটা যতটা শক্ত এবং অনড়, একজন তথাকথিত নিজের বিবেক বুদ্ধি দ্বারা ভালো মন্দ নিরূপণকারী মানুষের বিশ্বাস এতটা অনড় হয় না, বরং নড়বড়ে হয়। এই জন্য আমরা যদি আল্লাহর প্রতি ঈমান এনে থাকি, তাহলে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন 11টা বিবাহ করার জন্য, নিশ্চয়ই এর ভিতরে কোনো কল্যাণ আছে। ব্যাস, এটা আল্লাহর নির্দেশ। কারণ আল্লাহ নবী আল্লাহর নির্দেশের বাইরে কোনো কিছু করেন না। আমাদেরকে একজন পুরুষকে সর্বোচ্চ 4টি বিবাহের পারমিশন দিয়েছেন যদি সে ইনসাফ করতে পারেন, না পারলে একটার বেশি না। তো এর পেছনে কল্যাণ আছে, এর পেছনে যৌক্তিকতা আছে। মানুষ যখন ঠেকায় পড়ে তখন অনেক কিছু যেটা আগে তার বুঝে আসতো না সেটা তখন তার বুঝে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নাস্তিকরা কি বলে সেটা আমাদের দেখার বিষয় না। তিনি আল্লাহর নির্দেশের বাইরে চলেন নাই। কোরআনে আল্লাহ বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি নিজের প্রবৃত্তি থেকে কোনো একটি কথা মুখ দিয়ে বলেন নাই, তিনি যা বলেছেন সব ওহী। সো তার বিবাহ এটা কার নির্দেশে হয়েছে? আল্লাহর নির্দেশে হয়েছে। এর ভিতরে কল্যাণ আছে, আমার বুঝে আসুক চাই না আসুক, ব্যাস, এটার নাম ঈমান। আর তিনি কেন করলেন, তাহলে বাকিরা কেন পারে না, এটা হলো ওই নিজের যুক্তি, নিজের বুদ্ধি, নিজের বিবেককে দিয়ে ভালো মন্দ নিরূপণ করার চেষ্টা, যেটা মুসলিম করতে পারে না। মুসলিমের ভালো মন্দ নিরূপণের উপায় কি? ওহী। ওহীর ভিত্তিতে করবে, আল্লাহর আদেশ নিষেধের ভিত্তিতে করবে। এবার আসেন, এটা হলো মৌলিক কথা। এর পাশাপাশি একটা কথা বলে রাখি, নাস্তিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে কালিমা লিপনের যে ব্যর্থ চেষ্টা করে,
সেটা অবনোদন করবার জন্য, খণ্ডন করবার জন্য আপনার নিজের ভেতরে একটি ছোট্ট ধারণাই যথেষ্ট। সেটা হলো নবী সাল্লাল্লাহু সাল্লামের জীবনে যত জীবন সঙ্গিনী ছিলেন, তার স্ত্রীদের মধ্যে একজন শুধু কুমারী ছিলেন, তিনি ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনিও আবার কুমারীতে কুমারী, এমন কুমারী যে তিনি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন বিয়ে হয় তখন তিনি শিশু ছিলেন, যার ফলে তার সঙ্গে স্বামী স্ত্রী হিসেবে বসবাস, বাসর, যেটাকে নিয়মতান্ত্রিক স্বামী স্ত্রী সুলভ একসাথে থাকা বলে, সেটা শুরু হয়েছে বেশ কয়েক বছর পরে। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সাধারণত নিজেদের মানবীয় দুর্বলতার কারণে যে বিয়ে শাদী করি, অথবা একজন পুরুষ একজন নারীতে আসক্ত, একজন নারী একজন পুরুষে যে আসক্ত হয় মানবীয় দুর্বলতা থেকে, তার এই বিবাহের কোনটি সেই জায়গা থেকে ছিল না। যদি হতো তাহলে ওই শিশু বিয়ে করে কয়েক বছর অপেক্ষা করা লাগতো না তার প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত। তিনি চাইলে কুমারী প্রাপ্তবয়স্ক তরুণী সুন্দরী বিয়ে করতে পারতেন কি পারতেন না? লক্ষ লক্ষ সাহাবী সবাই তার কাছে মেয়ে দিতে, বোন দিতে প্রস্তুত ছিল। অমুসলিমরা বরং প্রস্তাব দিয়েছিল যে মোহাম্মদ, তুমি তোমার তাওহীদের দাওয়াত থামাও, এই মক্কার সবচেয়ে সুন্দরী নারী চাও বিয়ে করতে, আমরা বিয়ে করাবো তোমাকে। তিনি সে অফার গ্রহণ করেন নাই। আর বাকি যে 10 জন, এই 10 জনের সবাই হয় স্বামী পরিত্যক্তা, স্বামী মারা গেছেন, আর না হলে তালাক প্রাপ্তা। তার মানে কারোর বয়স নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে, বয়সের চাইতে আরো অনেক বেশি, কারোর হয়তো আগে 2-3টা সন্তান ছিল, কারোর হয়তো 1টা বা 2টা বিয়ে হয়েছে। এ ধরনের নারীদেরকে সাধারণত সমাজে কে বিয়ে করতে চায়? কুমারী মেয়ে বিয়ে করার সুযোগ থাকতে এই ধরনের মেয়ে বিয়ে করতে চায় না। তার সমস্ত স্ত্রী এরকম, একজন ছাড়া, যিনি কুমারী ছিলেন তিনিও আবার ছিলেন শিশু। স্ত্রী হিসেবে তার সাথে সংসার করার জন্য অপেক্ষা করতে হয়েছে কয়েক বছর। তাহলে বোঝা গেল নাস্তিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে যে কালিমা লেপন করার চেষ্টা করে, সেটাতে তারা ব্যর্থ। কারণ তারা কোনোভাবে এটা প্রমাণ করতে পারবে না, নাউজুবিল্লাহ, যে আমরা মানুষ হিসেবে আমাদের মানবীয় দুর্বলতা থেকে যে আপনার পুরুষ নারীর প্রতি, নারী পুরুষের প্রতি আমরা যে আসক্ত হই, তিনি এই আমাদের মানবীয় দুর্বলতা থেকে আল্লাহ তাআলা তাকে এত ঊর্ধ্বে রেখেছেন, তার এই বিবাহগুলা মানবীয়তা দুর্বলতা থেকে হয় নাই, বরং এটা আল্লাহর ফয়সালায় হয়েছে। তিনি যে বিবাহ করেছেন, ওই বিবাহ আজকালকার এই তথাকথিত নাস্তিকদেরকে যদি বলা হয় মানবিক কারণে একজন বিধবা, একজন তালাকপ্রাপ্তা, 2-3 সন্তানের মা, তোমার চাইতে বয়সে 10 বছর বেশি বিয়ে করো, জীবনে বিয়ে করবে না সে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিষয়টাকে দিয়ে তার চরিত্রে কালিমা লেপন করার চেষ্টা করছো, সেটা বরং তার চরিত্রের ভালো দিক, মহানুভবতার দিক, যেটা তুমি হয়তো সেভাবে ভাবনি। আর সবচেয়ে বড় কথা হলো সেটা, যেটা প্রথমে বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে যে নির্দেশ করেছেন, এর পেছনে বহু হিকমত, রহস্য নিহিত আছে। আমরা নিজের বিবেকের গোলামি করি না, আল্লাহর দাসত্ব করি। এটা তার একটা অ্যাসিড টেস্ট, এটা তার একটা অগ্নি পরীক্ষা, যে আল্লাহ তার নবীর জন্য ফয়সালা দিয়েছেন, তুমি মানো কিনা। নাকি আল্লাহর নির্দেশ মানতে গিয়ে তোমার বিবেককে টেনে আনো, তাহলে তুমি বিবেকের গোলাম, আল্লাহর গোলাম না। এজন্য নাস্তিকদের উস্কানি অথবা তাদের বিভ্রান্তিতে আমরা পা দেব না। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে হেফাজত করুন। নাস্তিকরা বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণকারী, ইসলাম মুসলমানদের প্রতি বিদ্বেষ লালনকারী যারা আছে, তারা পৃথিবীতে বেশিরভাগ মানুষই মনোবেদনায় ভোগে। তারা নিজেরা মনে করে তারা অনেক মুক্তমনা, তারা নিজের চিন্তা করতে পারছে। আমাদেরকে মনে করে আমরা বোধহয় আল্লাহর গোলামি করে আবদ্ধ হয়ে গেছি। আমরা তাদের চাইতে মানসিক সুখ তাদের চাইতে অনেক বেশি ভোগ করছি, আলহামদুলিল্লাহ। অতএব আলহামদুলিল্লাহ আলা নিআমাতিল ইসলাম, ইসলামের নিয়ামত পেয়ে আল্লাহর কাছে শুকর। আমরা দোয়া করি আল্লাহ আমাদের সে সমস্ত বিভ্রান্ত ভাইদেরকে হেদায়েত দান করুন। আমি অফিসে থাকাকালীন সময়ে কাউকে না পেয়ে একা একা ফরজ সালাত পড়ার সময় হঠাৎ করে দেখা যায় একাধিক লোক এসে জামাতে ফরজ সালাত শুরু করে। সেই সময় আমি কি একাকী নামাজ ছেড়ে দিয়ে জামাতে শরীক হব, নাকি একা একা পড়ব? আমাদের লক্ষ্য রাখতে হবে যে কেউ যদি আমাদেরকে, আমরা একা একা জামাতে দাঁড়ানোর পর দেখি জামাত শুরু হয়েছে, তাহলে আমি জামাত ছেড়ে, নিজের নামাজ ছেড়ে ওই জামাতে শামিল হওয়ার সুযোগ নাই। কারণ আল্লাহ তাআলা বলেছেন লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করে দিও না। তোমাদের আমলকে বাতিল করে দিও না, এটা আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন। অতএব এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন আমরা যদি কেউ মনে করি যে না, আমি একা শুরু করছি, এখন জামাতে পড়লে তো 27 গুণ সওয়াব হবে, সেটাতে আমি যদি যাই, তাহলে সেক্ষেত্রে আমার নামাজটা ভাঙতে হবে। নামাজ ভাঙা এটা ভালো কিছু না। হ্যাঁ, মানুষ নামাজ ভাঙতে পারে নিরুপায় হয়ে, কোনো বিপদ হয়েছে, কোনো বিশেষ কারণে নামাজ ভাঙতে হয়েছে, অজু ভাঙছে সেজন্য ভাঙতে হয়েছে, এটা ভিন্ন কথা।
কিন্তু আপনি অতিরিক্ত সওয়াবের জন্য এটা করতে পারেন না। আপনার দাঁড়ানোর আগেই চিন্তা করা দরকার ছিল যে আশপাশে জামাতের কোনো ব্যবস্থা আছে কিনা, সেই জিনিসটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্প্রতি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করার অপরাধে এক হিন্দু যুবককে গণপিটুনি হত্যা করা হয়, বিষয়টিকে কিভাবে দেখছেন? এ বিষয়ে আমরা এর আগেও কথা বলেছি। দেখুন, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ কটূক্তি করলে, ধর্ম অবমাননা করলে, কোরআন হাদিসকে নিয়ে বাজে মন্তব্য করলে একজন মুসলমান হিসেবে আমরা সংক্ষুব্ধ হই, আমরা কষ্ট পাই। এই কষ্ট পাওয়া থেকে অনেক সময় আমরা সংক্ষুব্ধ হয়ে নিজেরা ওই ব্যক্তির উপর চড়াও হই, অথবা আমাদের কাছে কেউ জানিয়েছে, কোনোভাবে কোনো মাধ্যমে আমরা জানতে পেরেছি একটা লোক কটূক্তি করেছে। এমনও হতে পারে যে কটূক্তি করেছে সে মানসিক রোগী হতে পারে, আবার হতে পারে সে ঠান্ডা মাথায় কটূক্তি করেছে, আবার হতে পারে কটূক্তির কথা যেটা আমরা শুনতে পাচ্ছি যে লোকটা কটূক্তি করেছে এটার পেছনের কোনো ঘটনা থাকতে পারে। যেমন এই যে হিন্দু যুবক যার ব্যাপারটা বলা হচ্ছে সে নাকি শ্রমিক নেতা ছিল, যদিও এটা আরো সত্যতা কতটুকু বাংলাদেশে তদন্ত করে প্রকৃত ঘটনা চূড়ান্ত রূপে মানুষের সামনে একেবারে বিশ্বাসযোগ্য ঘটনাকে তুলে ধরার নজির খুব বেশি নাই। প্রত্যেক ঘটনার পেছনে ঘটনা থাকে, নানান নাটক কাহিনী থাকে। আপাত দৃষ্টিতে যে সমস্ত তথ্য উপাত্ত আসছে, বিভিন্ন গণমাধ্যমে উঠে আসছে, সেটা দ্বারা বোঝা যাচ্ছে যে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তার ব্যাপারে শ্রমিক আন্দোলন নিয়ে অসন্তোষের মধ্যে ছিল, তারা তার ব্যাপারে অভিযোগ তুলে পাঠিয়ে দিয়েছে। আবার দু একটা জিনিস দেখেছি যে হ্যাঁ, সে সত্যিই কটূক্তি করেছে। এখন মূল ঘটনা কি? তাকে কি প্ল্যান মাফিক এখানে পার্থিব স্বার্থ হাসিল করার জন্য ধর্মের কোন একটা ইস্যুকে আনা হয়েছে, নাকি আসলেই সে এরকম কোন জঘন্য কাজ করেছে? বিষয়টা তো তদন্ত সাপেক্ষ বিষয়। প্রয়োজনে ওলামা একরাম সউদ্যোগে তদন্ত করা উচিত এই সমস্ত বিষয়গুলোতে, শুধুমাত্র রাষ্ট্রের দিকে না তাকিয়ে থেকে বিদগ্ধ ওলামা একরামের সর্বোচ্চ একটা দল এ ধরনের বিষয়গুলোকে তদন্তের দায়িত্ব নেওয়া উচিত, তারা গভীরভাবে করা উচিত এবং রাষ্ট্র সেখানে সহায়তা করা উচিত। তাহলে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো হয়তো কমে আসবে। এই ধরনের ইস্যুগুলো যখন আসে তখন আমাদের প্রত্যেকটা মানুষের উচিত যে আমার সংক্ষুব্ধ হওয়ার পাশাপাশি ঘটনার পেছনে কোনো ঘটনা আছে কিনা সেটা খুঁজে বের করা পর্যন্ত অপেক্ষা করা। মুশকিল হলো আমাদের প্রচলিত আইন এবং আমাদের সমাজে যে প্রচলিত বিচার ব্যবস্থা আছে এটার প্রতি মানুষের আস্থা এতটা তলানিতে চলে গেছে যে এখানে তাদের কাছে দেয়া হলে তারা তদন্ত করে দোষী হলে তার বিচার করবে, শাস্তি দিবে, এ আশা সাধারণ মানুষ খুব বেশি একটা করে না। তাহলে এখানে বোঝা গেল এই ধরনের ঘটনার পেছনে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচার বিভাগ, সরকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তাদের বিশাল বড় দায়িত্বের জায়গা আছে। তারা যদি ধর্ম অবমাননা করার জন্য কঠোর শাস্তির আইন তৈরি করতেন এবং সেটার প্রয়োগ করতেন, তাহলে সাধারণ মানুষ কেউ কখনো আইন হাতে তুলে নিত না। সাধারণ মানুষকে আইন হাতে তুলে নিতে এই সিস্টেম বাধ্য করছে, কিন্তু এরপরও একজন মুসলমান তিনি আইন হাতে তুলে নিতে পারেন না। একজন লোককে একজন ধর্ম অবমাননা করেছে বলে তার কারখানা থেকে বের করে দিল আর আপনি মাইন শুরু করে দিলেন। এই ঘটনার পেছনে ঘটনা থাকতে পারে, অন্য কোনো কাহিনী থাকতে পারে। একটা মানুষের জীবন, সে হিন্দু হোক অন্য ধর্মাবলম্বী হোক, এভাবে শেষ করার সুযোগ নাই। এজন্য একজন ইমানদার একদিকে তার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি প্রচন্ড ভালোবাসা থাকবে, অবমাননা করলে তার অন্তরে রক্তক্ষরণ হবে, সেটা যেমন সত্য, আবার একই সাথে তিনি দায়িত্ববান হবেন, দায়িত্বশীল হবেন। সাহাবীদের অনেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলেছেন, হে আল্লাহর রাসূল, অমুকে অমুক কথা বলার কারণে, এই কাজ করার কারণে তার মৃত্যুদণ্ড পাওয়ার উপযুক্ত হয়ে গেছে, আপনি আমাকে অনুমতি দেন তার গর্দান উড়াই দেই। এরকম কথা বিভিন্ন হাদিসে আছে। তাহলে সাহাবী কেন রাসূলের অনুমতি নিতে গেছেন? সাহাবী নিজে কেন মায়ের শুরু করে দেন নাই? কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্রের বিচারিক প্রধান ছিলেন, তার অনুমতি ছাড়া নিজে নিজে ওই ব্যক্তির গায়ে হাত সাহাবী তোলেন নাই। একটা ঘটনাও পাওয়া যায় না। হ্যাঁ, যে দুই একটা কাব ইবনে আশরাফ বা কিছু ঘটনা পাওয়া যায়, এগুলোতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত অনুমোদন পাওয়া গেছে, কোনটাতে পরবর্তীতে অনুমোদন পাওয়া গেছে, কিন্তু আপনার নিজে থেকে আপনার মনে হলো একটা মানুষকে অপরাধী আর আমি শাস্তি দেওয়া শুরু করলাম, তাহলে আপনার কাছে আমাকে মনে হবে, আমার কাছে আপনাকে মনে হবে, একজনের প্রতি একজনের শত্রুতা থাকবে, তার নামে একটা কথা উঠাই দিবে, এভাবে সমাজ বিশৃঙ্খল হবে। একটা বিশৃঙ্খল সমাজ কখনো একজন মুসলমানের কাছে কাম্য হতে পারে না। এই জন্য আমরা এই সমস্ত ক্ষেত্রে সহনশীলতার পরিচয় দিব, একই সাথে প্রচলিত সিস্টেমকে আমরা চ্যালেঞ্জ করব। কেন প্রচলিত সিস্টেম মুসলমানদের বা যে কোনো ধর্মের মানুষদের সংক্ষুব্ধ করার পথ খোলা রাখছে, অথচ
কঠোর শাস্তির কোনো আইন করে নাই, প্রয়োগের কোনো ব্যবস্থা রাখে নাই। সেখানে আমাদের বড় জোরে প্রশ্ন রাখা উচিত এবং জোরালো চাপ সৃষ্টি করা উচিত, যাতে করে কোনোভাবে এগুলো না হয়। গোটা পৃথিবীর সব দেশে, উন্নত দেশগুলোতে পর্যন্ত ফাইটিং ওয়ার্ড নামে একটা সব জিনিস আছে, যে আপনি কোনো কথা বলে কাউকে সংক্ষুব্ধ করলেন, তারপর সে আপনাকে আঘাত করলো, আপনি কিছুই করেন না, শুধু একটা কথা বলেছেন, আপনার কথার কারণে সে সংক্ষুব্ধ হয়ে যে আঘাত করেছে, এর জন্য আপনার দায় আছে। কেন আপনি ওই কথা বলে তাকে সংক্ষুব্ধ করলেন? তো একজন মানুষ আমার রসুলকে গালি দিবে, মুসলমান হিসাবে আমার শরীরে রক্ত গরম হবে, এটা স্বাভাবিক। অতএব সে কেন গালি দিয়েছে তাকে দোষী না বানিয়ে শুধুমাত্র যে আঘাত করেছে তাকেই সবসময় দোষী বানানো, এটা এক ধরনের বৈষম্য। অতএব ধর্ম অবমাননার এই অপরাধকে সর্বোচ্চ অপরাধ ধরে তার বিরুদ্ধে কঠোর আইন এবং সেটার প্রয়োগ, এটা যদি হয়, আমার ধারণা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো কমে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা জানি পানিতে ডুবে মারা গেলে শহীদি মর্যাদা পায়। সম্প্রতি এক কৃষক 500 টাকা বাজি ধরে 100 ডুব দিতে গিয়ে মারা যান। এ ধরনের মৃত্যু কি শহীদি মৃত্যু হিসেবে গণ্য হবে? মোটেই না ভাই, শহীদি মৃত্যু এত সহজ না। 50 টাকার লোভে কোনো ভাই যদি 100টা ডুব দিতে গিয়ে মারা যান, আল্লাহ তাআলা মাফ করুন। এটা নেহায়েতই তার বিভ্রান্তি এবং ভুল পদক্ষেপ। আল্লাহ তাআলা তার এই বান্দাকে মাফ করে দিন, আমরা দোয়া করি। তার শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ তাআলা সান্ত্বনা নসিব করুন। আমাদের জীবনে অনেকে এই ধরনের হেয়ালিপনা, অনেকে এই ধরনের পাগলামো করি। এই পাগলামো করার কোনো সুযোগ নাই। ইমানদারের জীবনের মূল্য অনেক বেশি। কারণ ইমানদারের জীবনের মূল্য কি? জীবনের প্রাইস কি? জান্নাত। ইমানদারের জীবনের মূল্য কি? জান্নাত। মানে জান্নাতের মতো সবচেয়ে ছোট জান্নাত যে জান্নাতি পাবে, সেও এই পৃথিবীর কমপক্ষে 10 গুণ বড় জান্নাত পাবে। এত বিশাল জান্নাত, এত মূল্যবান নেয়ামত যে জীবনের বিনিময়ে পাওয়া যাবে, সেই জীবন 50 টাকা বিক্রি করার জিনিস না। সে জীবন সামান্য একটু বাজি ধরে আমি ধ্বংস করার জিনিস না। সে জীবন কিভাবে বিলীন করতে হয়, সে জীবন কিভাবে উৎসর্গ করতে হয়, এটা শহীদ শরীফ ওসমান হাদিরা দেখিয়ে গেছেন। এটা আবু সাইদরা দেখিয়ে গেছেন কিভাবে সে জীবন উৎসর্গ করতে হয় মানুষের মুক্তির জন্য। এই যে অন্যায়, এই যে অনাচার সমাজে হচ্ছে, আমরা সেটা বাধা প্রদান করার জন্য যদি বের হই, আমি বলছি না আপনাকে মাস্তানি করতে, আপনি সমাজের মানুষকে অন্যায় থেকে বাধা দেওয়ার জন্য কাজ করেন, এরপরে যদি আপনার উপরে চাপ আসে, বাধা আসে, জুলুম আসে, সহ্য করেন, যদি জীবনও চলে যায়, সার্থক, শাহাদাতের মর্যাদা লাভ করবেন। অতএব এই ধরনের বাজি ধরতে গিয়ে মারা গেলে শাহাদাতের মর্যাদা এত সস্তা জিনিস না। হ্যাঁ, এটা ঠিক যে হাদিসে আছে পানিতে ডুবে মারা গেলে শাহাদাতের মর্যাদা পাওয়া যায়। সেটা কে? অ্যাক্সিডেন্টলি যদি কেউ পানিতে ডুবে মারা যায়, এটা তো অ্যাক্সিডেন্টলি মৃত্যু বলা যাবে না, বরং এটা নিজেকে বিপদের দিকে ঠেলে দেওয়া বলা যায়। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এটা ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। আপনার নিশ্চিত কষ্ট হবে, বিপদ হবে, জেনেও সে কাজটা করা আপনার জন্য জায়েজ নাই পার্থিব কারণে। হ্যাঁ, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রাহে, আল্লাহকে খুশি করবার জন্য যদি আপনার জীবন যৌবন সবকিছু দিয়ে দিতে হয়, এটা সার্থকতা। এটা সার্থকতা, কারণ এর বিনিময়ে আপনি জান্নাত লাভ করবেন। তো যাই হোক, আল্লাহর বান্দা, তার ফয়সালা আল্লাহ তাআলাই করবেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে মাগফিরাত নসিব করুন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা নসিব করুন। তবে এই ধরনের কাজ কারো করা উচিত না, এবং যারা বাজি ধরেছে তার সাথে, তাদের ব্যাপারে পুলিশি তদন্ত হওয়া উচিত। যে একজন মানুষকে 50 টাকার বাজি ধরে 50 টাকার লোভ দেখিয়ে বা যেভাবেই হোক এভাবে 100 ডুব দেওয়ার জন্য এরকম রিস্কি কাজের মধ্যে ঠেলে দেওয়া, এটা আদৌ তার কোনো এটার পেছনে কোনো দুর্বিসন্ধি আছে কিনা, বা এই ধরনের হেয়ালিপনা সেই বা কেন করলো, এটা এটা জবাবদিহিতার আওতা আনা উচিত। মানুষের জীবন এত সস্তা না। অতএব আমরা কোন অবস্থায় এই ধরনের হেয়ালিপনায় যাব না। এরপরে প্রশ্ন হলো, 31st নাইটের উন্মাদনা প্রতি বছর আমাদের সমাজে বেড়েই চলেছে। একজন মুসলিম হিসাবে আমাদের করণীয় কি? 31st নাইটের যে অপসংস্কৃতি এবং যে অনাচার সমূহ প্রতি বছর প্রত্যেকটা মসজিদের মেম্বার থেকে ওলামা একরাম মানুষকে সে বিষয়ে সতর্ক করে থাকেন। আমাদের দায়িত্বের অনেকগুলো জায়গা আছে। সবকিছুর আগে আমাদের যে করণীয় সেটি হলো, আমাদের নিজেদের আগে অনুধাবন করতে হবে, গভীরভাবে উপলব্ধি করতে হবে যে 31st নাইটের এই কালচারের ক্ষতিকর দিকগুলো কি। একটা বিষয় তো পরিষ্কার, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা হাশরে বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, তোমরা সেই মানুষদের মতো হইও না যারা আত্মভোলা হয়ে গেছে।
নিজের গন্তব্য, নিজের পরিণতি, পরিণাম, নিজের আত্মপরিচয়, এগুলো যারা ভুলে গেছে, যারা উন্মাদনায় গা ভাসিয়ে দিয়েছে, যারা ভোগবাদে ডুবে গেছে, ডুবে গিয়ে তারা নিজেদের আল্লাহকে ভুলে বসে আছে। তো এই মানুষগুলোর মতো তোমরা হইও না। যারা আল্লাহকে ভুলে বসে থাকে, গাফেল হয়ে যায়, সে মানুষগুলো, তাদেরকে আল্লাহ তাআলা আত্মভোলা করে দেয়। নিজের ভালো মন্দ সে বুঝে না, নিজের ধ্বংস নিজে ডেকে আনে। এই সমস্ত অপসংস্কৃতির মধ্যে যারা হাবুডুবু খাচ্ছে, সেই তারুণ্যকে বিশেষ করে বলতে চাই, তারা আল্লাহকে ভুলে গেছেন। আল্লাহর স্মরণ যদি কারোর থাকে, আল্লাহর প্রতি বিশ্বাস যদি কারোর থাকে, আল্লাহর চিন্তা যদি কারোর মধ্যে জাগরুক থাকে, তাহলে সে কখনো আত্মভোলা হয় না, তার ভালো মন্দ সে বুঝে। মানুষ নিজের ধ্বংস নিজে ডেকে আনে তখনই যখন সে আল্লাহকে ভুলে যায়। আল্লাহ বলেছেন, সে আল্লাহ ভোলা মানুষের মতো হয়েও না, যারা আল্লাহ ভোলা হওয়ার কারণে আল্লাহ তাদেরকে নিজেদের ব্যাপারে আত্মভোলা করে দেয়। যে সমস্ত তরুণরা এই সমস্ত উন্মাদনায় লিপ্ত, তারা নিজেরাও জানে না তারা কিভাবে নিজেদের ধ্বংস ডেকে আনছে, নিজেদেরকে ক্ষতির মধ্যে ফেলছে, তাদের মাধ্যমে অন্য অনেককে ক্ষতিগ্রস্ত করছে। এই চিন্তাটুকু পর্যন্ত তাদের নাই, আত্মভোলা হয়ে গেছে। হিতাহিত জ্ঞান তাদের মধ্য থেকে দূর হয়ে গেছে, কারণ তারা আল্লাহকে ভুলেছিল। তো এই বিষয়টি আমাদের অন্তরে গেঁথে যাওয়া উচিত যে আমরা আল্লাহকে যদি সবসময় স্মরণে রাখি, তাহলে কোনো মানুষ, কোনো পাখি, কোনো অসুস্থ মানুষ, কোনো ঘুমন্ত মানুষ আমার দ্বারা কষ্ট পেতে পারে না। দ্বিতীয়ত, 31st নাইটের এই কালচার, এটি এসেছে মূলত অগ্নিপূজকদের থেকে। অগ্নিপূজক বা প্রকৃতি পূজারী যারা ছিল, সেই পেগানদের মধ্যে একটা ধারণা ছিল বছরের প্রথম দিনের প্রথম মুহূর্তকে আনন্দ, উৎসব, হই হুল্লোড়, ভালো মন্দ খেয়ে কাটালে সারা বছর ভালো থাকা যায়। এই বিশ্বাসটা কি কোনো বৈজ্ঞানিক বিশ্বাস, বিজ্ঞান ভিত্তিক বিশ্বাস? এটা নিছকই কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস। বছরের প্রথম দিন, প্রথম ক্ষণ ভালো খেলে, যদি ভালো কিছু ভোগ উপভোগের মধ্যে থাকলে যদি সারা বছর ভালো থাকা যায়, তাহলে প্রতিদিন সকালবেলা মানুষ ভালো খাইলে সারাদিন ভালো থাকবে। ব্যাপারটা কি সেরকম ঘটে? প্রিয় ভাইরা আমার, আমরা যারা নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করি, আমাদের জন্য তো এই কালচারে গা ডুবাবার কোনো সুযোগই নেই। যে সমস্ত মানুষরা নিজেদেরকে তথাকথিত বিজ্ঞান মনস্ক বলে, তারা কোন যুক্তিতে, কোন চিন্তায় বছরের প্রথম মুহূর্তকে আনন্দ করে হই হুল্লোড় করে কাটায়? কি কারণে? কোন যৌক্তিক কারণ ছাড়া কেউ যদি হাসে, যৌক্তিক কোনো কারণ ছাড়া যদি কেউ কাঁদে, তাহলে তাকে আমরা বলি পাগল বা অসুস্থ, বিকৃত মস্তিষ্ক। হঠাৎ করে বছরের 365 রাতের মধ্যে একটি রাতে এসে 12টা 1 মিনিট আপনি আনন্দ করছেন, হই হুল্লোড় করছেন, আতশবাজি করছেন, পটকা ফুটাচ্ছেন, নাচ গান করছেন, 12টা 1 মিনিট হওয়ার সাথে সাথে লাফালাফি শুরু করছেন। কারণটা কি? কি এমন হয়েছে যে আপনি লাফালাফি করছেন? অথচ তেমন কিছু হয়নি। হ্যাঁ, একটা নতুন বছর শুরু হয়েছে। এই বছরটা খ্রিস্টীয় বর্ষ, খ্রিস্টানদের ধর্ম সংশ্লিষ্ট একটা বছর শুরু হয়েছে। তো তাতে আপনার এত খুশি হওয়ার কি আছে? যদি বলেন যে নতুন বছর হলে আনন্দ উল্লাস করতে হয়, তো নতুন বছর তো আরো আছে, এটাতেই কেন শুধু আনন্দ উল্লাস করেন? তাছাড়া যার আগমন আপনার আনন্দের কারণ হয়, তার বিদায় তো বেদনার কারণ হওয়ার কথা। যে মুহূর্তকে ওয়েলকাম করে আপনি আনন্দিত হচ্ছেন, উল্লাস করছেন, সেটি নতুন একটি বছরের একটি মুহূর্ত। সেটা যদি আপনার আনন্দের কারণ হয়, তাহলে তার এক মুহূর্ত আগেই তো আরেকটি বছরের বিদায় ঘটেছে, তখন তো আপনি কাঁদেননি। যে আসলে আপনি খুশি হয়ে যাচ্ছেন, তার বিদায় তো আপনার ব্যতীত হওয়ার কথা, কিন্তু সেটা তো হচ্ছেন না। তাহলে বোঝা গেল এটা একটা অযৌক্তিক উৎসব, যে উৎসবের পেছনে কোনো লজিক্যাল গ্রাউন্ড নাই, কোনো যৌক্তিকতা নাই, হাসির কোনো কারণ নাই। এই উন্মাদনা, এটা কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস থেকে আসছে। এই চিন্তা, এই ভাবনা আমাদের নিজেদেরকে আগে ভালো করে রপ্ত করতে হবে, এরপর আমাদের তরুণদেরকে বোঝাতে হবে। এরপরে যে বিষয়টি আমাদের লক্ষ্য করা দরকার, সেটি হলো, আমরা প্রতি বছর দেখি এই আতশবাজির ফলে আমাদের সমাজে মানুষের জীবনের নিরাপত্তা এটা হুমকিতে পড়ে, স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়, পরিবেশ বিপর্যস্ত হয়, তরুণদের মধ্যে ভোগবাদের উন্মাদনা তৈরি হয়, নীতি নৈতিকতা আখলাক এটার অবক্ষয় ঘটে। এই সবগুলো বিষয় এই একটি অপসংস্কৃতির মধ্যে আছে। অন্য কোনো অপসংস্কৃতির একটার মধ্যে এত খারাপ দিক নাই। গত কয়েক বছর আগে প্লাস্টিকের কারখানায় আতশবাজির আগুন লাগার কারণে একজন নারী উদ্যোক্তা নিঃস্ব হয়েছেন, সব গণমাধ্যমে সংবাদ হয়েছে, কিন্তু আতশবাজি থামেনি।
একটি শিশু মায়ের কোলে আতশবাজির বিকট আওয়াজে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করে তিনি তার ঘটনাটি আদালত পর্যন্ত গিয়েছে, কিন্তু আতশবাজির এই উন্মাদনা এখনো থামেনি। এরকম না জানা বহু ঘটনা ঘটছে। প্রতি বছর আমরা দেখতে পাই বিভিন্ন ভিডিও ফুটেজে যে বিভিন্ন জায়গায় অসংখ্য পাখি মরে পড়ে আছে। কারণ আতশবাজির যে ধোঁয়া, এই ধোঁয়া এতটা বিষাক্ত যে এ বিষয়ে বিশেষজ্ঞগণ বলেন যে পার্টিকুলেট ম্যাটারের পরিমাণ আকাশে সাধারণত যা থাকে তার চেয়ে কয়েক গুণ বেড়ে যায় আতশবাজির আগুনের ফলে। এর কারণে বৃদ্ধ, শিশু, শ্বাসকষ্টে ভোগা রোগীরা যারা আছেন, এটা তাদের জন্য অনেকটা নীরব ঘাতকের মতো ভূমিকা আসে এবং তাদের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যায়। ঠিক একইভাবে এই বিকট আওয়াজের কারণে মানুষের কানের যে সহ্য ক্ষমতা আছে সেটার চাইতে বেশ খানিকটা বেশি আওয়াজ তৈরি হওয়ার কারণে এর ফলে মানুষের হার্ট অ্যাটাকের সম্ভাবনা তৈরি হয়। অসুস্থ মানুষদের আরো অসুস্থ হওয়ার, মৃত্যুর মুখে ঢলে পড়ার আশঙ্কা তৈরি হয়। পশু পাখি, বিশেষ করে ছোট ছোট পাখিগুলো যেগুলো আছে, সেগুলো মৃত্যুর কারণ হয় হার্ট অ্যাটাকের কারণে। অতএব এ ধরনের একটা স্বাস্থ্য ঝুঁকি আছে। ঢাকা শহর, চিটাং শহর সহ গোটা বাংলাদেশের সব শহরগুলো প্রায় বৈদ্যুতিক তারের যে জাল, সে জালের নিচে, মাথার উপরে বৈদ্যুতিক তারের বিশাল বেছানো জাল যে শহরে আছে, সেই শহরে আতশবাজির আগুন যদি কোনো জালের উপরে গিয়ে পড়ে, সেখানে শত শত মানুষ পুড়ে ছাই হওয়াটাও অস্বাভাবিক কোনো বিষয় নয়। তো এই পরিমাণ স্বাস্থ্য ঝুঁকি যেখানে আছে, পরিবেশের বিপর্যয় যেখানে আছে, যেখানে আরো নানাবিধ ক্ষতি আমাদের নিহিত আছে, তরুণ প্রজন্ম তাদের অনেকে এই রাতে মাদকের দিকে হাত বাড়ায়। যে পরিমাণ মাদকের ছড়াছড়ি এই রাতে হয়, সারা বছরে অন্য কোন রাতে এত বেশি মাদকের ছড়াছড়ি হয় না। তাহলে মাদকের ছড়াছড়ি বলুন, অশ্লীলতা বলুন, বেহায়াপনা বলুন, অপচয় বলুন, উন্মাদনা বলুন, তারুণ্যের মধ্যে বিশৃঙ্খলা ভাব বলুন, এই সবগুলো আমাদের সমাজের বিপর্যয় ডেকে আনে। এই একটা অনাচারের পেছনে এতগুলো বিপর্যয় যখন আছে, সামাজিকভাবে আমাদের কর্তব্য হলো এগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। আমি আইন হাতে তুলে নিতে কাউকে বলছি না। আমি বলছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতি বছর নিষেধাজ্ঞা আরোপ করে, কোন প্রকার পটকা যেন না ফুটানো হয়, আতশবাজি যেন না করা হয়, কিন্তু কে শুনে কার কথা? অতএব বাড়িওয়ালারা যদি তাদের ছাদগুলো বন্ধ করে রাখেন, বাবা মারা যদি তাদের সন্তানদেরকে বোঝান, এবং তরুণরা যদি তারা সংঘবদ্ধ হয়ে বিপদগামী তরুণদেরকে বোঝান, কাউন্সিলিং করেন দলে দলে, তারা যদি সমাজে অনাচার বন্ধের জন্য উদ্যোগ নেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইদেরকে সহযোগিতা করেন, তাহলে সেক্ষেত্রে হয়তো সমাজে এই অনাচার থামতে পারে। আমরা আমাদের কাজ করে যাব, হ্যামিলনের বাসিওয়ালার মতো সতর্ক করে দেওয়া, মানুষকে সজাগ করা, এই কাজটা ওলামায়ে কেরাম করছেন, করবেন। যদি মানুষ না শুনে, আমাদের জাতিকে যদি আমরা না শুনতে পারি, সেটা হবে আমাদের দুর্ভাগ্যজনক অধ্যায়। আল্লাহ তাআলা আমাদের তারুণ্যকে এই পশ্চিমা অপসংস্কৃতির ছোবল থেকে রক্ষা করুন। এই অযৌক্তিক উন্মাদনা থেকে আমাদের তরুণদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। এমনিতে আমাদের তরুণদের মধ্যে ভোগবাদ, উচ্ছৃঙ্খলা, উন্মাদনা, হেয়ালিপনা, এগুলো এতটা চরমে পৌঁছেছে যে নীতি, আদর্শ, জীবনের লক্ষ্য, এই সব কিছু থেকে তরুণের বড় একটা অংশ ছিটকে পড়ে গেছে। তো এরকম পরিস্থিতিতে প্রতি বছর এই 31st নাইটের উন্মাদনা আমাদের তারুণ্যকে আরো জাহান্নামমুখী করে দেয়, তাদের জীবনকে আরো ধ্বংসের দিকে নিয়ে যায়। এই অপসংস্কৃতি আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করা উচিত, এবং এটি যেন সমাজে কোনোভাবে স্থান না পায়। এটা আমাদের কালচার না। এই কৃষ্টির সাথে এই মাটির মানুষের, এই দেশের মানুষের ধর্মের কোনো কিছুর কোনো সম্পর্ক নেই। সেখানে এটাকে আমদানি করে প্রতি বছর যে পরিমাণ টাকা আমাদের তরুণদের একটা অংশ আকাশে ওড়ান, বরং যে পরিমাণ টাকা আতশবাজির নামে আগুনে পোড়ান, তার সিকিভাগ খরচ করলেও বহু শীতার্ত মানুষের, কনকনে শীতে কাঁপা মানুষের শীত নিবারণ করা সম্ভব হয়ে যেত। দুর্ভাগ্য আমাদের যে আমরা আনন্দ করবার জন্য আকাশে টাকা পোড়াচ্ছি, এবং সেটার পেছনে যৌক্তিক কোনো গ্রাউন্ড নেই। কেন পোড়াচ্ছি, কেন হাসি করছি, কেন আমি উৎসব করছি, কেন হই হুল্লোড় করছি, সেটা আমি জানি না। গভীর রাতে যখন বহু মানুষ শুয়ে আছে, বিকট আওয়াজে গোটা শহরকে প্রকম্পিত করা, আর যা হোক, কোনো কমন সেন্স থাকা, ন্যূনতম দায়িত্বশীলতা, দায়িত্ববোধ থাকা কোনো যুবকের কাজ হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের তারুণ্যকে বোঝার তৌফিক দান করুন। একজন মুসলমান যুবকের আনন্দিত হওয়ার বহু কারণ আছে। আপনি 31st নাইটের এই উন্মাদনার জন্য যে টাকা ব্যয় করে আনন্দিত হচ্ছেন, আমি জানি আপনি কিছু আনন্দ হয়তো পাচ্ছেন, কিন্তু আপনার এই বাজেট, এই সময়, এই শ্রম ব্যয় করে কিছু বন্ধুরা মিলে যদি পথের ধারে শুয়ে থাকা শীতার্ত মানুষদের
কিছু গরম খাবার, গরম কাপড়, পোশাক যদি তাদেরকে উপহার দেন, তাহলে আপনার মধ্যে ওই আতশবাজির চাইতে অনেক বেশি আনন্দ বয়ে যাবে, আপনি অনেক বেশি মানসিক সুখ পাবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই অপসংস্কৃতির ছোবল থেকে আমাদের সমাজকে আল্লাহ তাআলা রক্ষা করুন।